আইএসএফ এর ছবি আপনাদের দেখাবো। পাক সার্কাস থেকে তাদের এই অভিযান বা মিছিল শুরু হয়েছে নিজাম প্যালেস পর্যন্ত। মূল অভিযোগ একটাই, সিবিআই এর ব্যর্থতার জন্যই জামিন পেয়ে গিয়েছে অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে সন্দীপ ঘোষ। তারই প্রতিবাদে আইএসএফ এর তরফে এই প্রতিবাদ কর্মসূচি, মিছিলের ডাক। মিছিলের ডাক, প্রতিবাদের ডাক এসএফআই এর তরফেও ছিল। সরাসরি সেটিং এর অভিযোগ তারা তুলেছিল এবং এই অভিযোগকে সামনে রেখে সোদপুর থেকে তারা মিছিল শুরু করে। সেই ছবিও রাখবো আপনাদের সামনে। আপনারা জানেন আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে একমাত্র সঞ্জয় রায়ের নাম সিবিআই চার্জশিটে রয়েছে এবং সেই তারপরে চার্জ গঠন বা ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ পর্ব এই ঘটনায় শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। 50 জনের সাক্ষ্য গ্রহণ পর্ব এখনো পর্যন্ত হয়েছে। 50তম সাক্ষী হিসেবে কোর্টে সিবিআই এর প্রধান তদন্তকারী অফিসার সীমা পাহুজা তিনি আজকে সাক্ষ্য দেন। শিয়ালদা কোর্টে বুধবার 50 জন সাক্ষীর ক্রস এক্সামিনেশনের সম্ভাবনা রয়েছে এবং তারপর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের জেরার প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। নির্ধারিত 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গিয়েছে। এই অবস্থায় সিবিআই এর ওপর চাপ বাড়াতে সিজিও চলো অভিযানের ডাক দিলেন রিমঝিম সিনহারা। রাত দখলের ডাক যে রিমঝিম সিনহা দিয়েছিলেন তারাই এবার সিজিও চলো অভিযানের ডাক দিলেন। কেন্দ্রীয় এজেন্সির কাছে ডেপুটেশন জমা দিলেন তারা। আইওর থেকে যা শুনলাম সেটা হচ্ছে ওনাদের বক্তব্য, ওনারা আগেও মিডিয়ায় এটা বলেছেন যে ওনারা এই কেসের তদন্ত করছেন এবং ওনারা চাইছেন না যে এই কেসের কোনো ধরনের চুক হলে সেইটা মেন কেসকে কোনোভাবে হার্ম করে। সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল যেহেতু প্রমাণ লোপাটের কেসে ওনারা অ্যারেস্ট হয়েছিলেন, তার প্রেক্ষিতে ওনারা কি ধরনের স্টেপ নিয়েছেন বা ওনারা কিভাবে মনে করছেন যে ওনারা এনশিওর করবেন যে আর কোনো প্রমাণ যাতে লোপাট না হয়, ওনারা আইও ওটাকে খুব মানে স্পেসিফিকভাবে অ্যাড্রেস করেননি। সন্দীপ ঘোষকে যেভাবে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেই ঘটনাগুলো দেখেছি যে যদি এখানে কোনোভাবে ক্ষমতাশালী তার কোনো প্রভাবশালী বিষয়কে কাজে লাগিয়ে তিনি নিজেকে বাঁচিয়ে ফেলেন তাহলে আবার বারবার এই ধরনের কেসগুলো ঝামাচাপা পড়তে থাকবে। আমার মনে হয় না সন্তুষ্ট হতে পারলাম। তার দুটো কারণ, একটা হচ্ছে ওনারা মানে স্পেসিফিক কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, ওনারা কোনো স্পেসিফিক ডেট দিতে পারছেন না যেই দিনকে ওনারা চার্জশিট দেবেন।